আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। নিউ বাজার অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে আমরা বিভিন্ন পণ্য নিয়ে আমরা আলোচনা করব, যেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এই চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা জানেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো আমি খুবই শর্টকাটে ভিডিও তৈরি করতেছি, এবং যেটা যদি লং ভিডিও আপনারা চান অবশ্যই খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যাবেন, তাহলে আপনারা লং ভিডিও পাবেন, যেই ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক, আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে বর্তমান সময় কোন কোন পণ্যের কি দামটা যাচ্ছে সেটা অবশ্যই আজকে আপনারা জেনেছেন, তারপরেও আমি আজকে আলোচনা করব। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। সো লেটস গো। দেখুন, প্রথমে যদি আমি শুরু করি, রসুন এবং ধান, স্পেশালি পাট এখন বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে। তো এই বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব একটু পরে। তো প্রথমে আমরা আলোচনা করব, আমরা পেঁয়াজ সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন পেঁয়াজ, যেটা আমরা ইংলিশে বলি অনিয়ন। তো এই অনিয়ন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমরা বিভিন্ন তথ্য পেয়েছি, যেটা আপনাদের স্ক্রিনে অবশ্যই আমি দেখাবো, যেটা বা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেই তথ্যগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে পেঁয়াজ অলরেডি চলে আসতেছে। যেই পেঁয়াজ এলসি আসার কারণে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, প্রতিটা বাজারে কিন্তু ফল হয়েছে, ড্রপ হয়েছে পেঁয়াজের দাম। কিন্তু আমদানির আগ মুহূর্তে যেটা আমরা পেঁয়াজের দাম দেখেছিলাম, উচ্চ দাম ছিল, যে প্রায় ৩,০০০ টাকা পৌঁছে গেছিল পেঁয়াজ। কিন্তু আমরা অনেকেই বলতেছি দামটা অতিরিক্ত হয়ে গেছে, এটা সত্য। বাট যখন পেঁয়াজ লাগানো হয়েছে তখন কিন্তু পেঁয়াজের মূল্যটা ছিল অনেক অনেক বেশি। স্পেশালি যে পেঁয়াজটা আপনারা জানেন যে বীজ পেঁয়াজ আমরা বলি, সেই অনিয়নটা বা সেই পেঁয়াজটা কিন্তু দামটা অনেক বেশি ছিল, যার কারণে কিন্তু এবার কৃষকের সেই পরিমাণ কিন্তু বেনিফিট হবে না। কারণ ১৫ থেকে ২০,০০০ টাকা বা ১২ থেকে ২০,০০০ টাকা মন পেঁয়াজের বীজ কিনে লাগানোর পরে সেইভাবে লাভের আশাটা দেখার একটা উপায় ছিল না। কিন্তু আমরা পরবর্তী সময় যখন প্রথম পেঁয়াজটা যখন প্রচুর দাম ছিল, কম দাম ছিল, ৪০০ টাকা মনও কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে ফার্স্ট অফ অল শুরুর দিক থেকে। এরপরে আস্তে আস্তে বাড়তে ১২০০-১৩০০ টাকা আসলো। তারপরে আবার হঠাৎ করে আমরা দেখলাম যে একটা পেঁয়াজ বাড়ার একটা লক্ষণ দেখলাম, প্রায় ২,০০০ টাকা পর্যন্ত পেঁয়াজের দামটা বা ২২০০ টাকা পর্যন্ত দাম গিয়েছিল। এর পরবর্তী সময় যখন আমরা ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমরা দেখলাম পেঁয়াজটা আবার ঊর্ধ্বগতি, সেটা ২,০০০ থেকে শুরু করে প্রায় ৩,০০০ টাকার মধ্যে পেঁয়াজের দাম গিয়েছিল। এই পেঁয়াজের ঊর্ধ্বগতি হওয়ার কারণে কিন্তু আমরা এখন এলসি আমরা কিন্তু আমদানি দেখতে পাচ্ছি, আর এটা দেশের জন্য অনেক অনেক ক্ষতি হচ্ছে, যেটা আমি মনে করি, এবং কৃষকেরা তো বেনিফিট পাচ্ছে না। তো যদি এই দামটাও থাকতো এবং বাইরে থেকে যদি পেঁয়াজ না আনতো, তাহলে কিন্তু অবশ্যই কৃষকরা বেঁচে যেত। এখন প্রশ্ন হচ্ছে, যারা কিনে খাচ্ছে তারা কি করবে? ভাই, নিঃসন্দেহে আপনি আপনার দেশের পণ্যটা খান, আশা করি দেশও বাঁচবে, আপনিও বাঁচবেন ইনশাল্লাহ। তো যে দামটা ছিল ৩,০০০, এটা কৃষকের জন্য ভালো ছিল, এবং যারা কিনে খাবে তাদের একটা হাতের নাগালের মধ্যে ছিল আমি মনে করি। তো যাই হোক, এবার আমরা আসি প্রিয় দর্শক, আমাদের পেঁয়াজ সম্পর্কে আলোচনা শেষ, এবার আমরা আসি ধান সম্পর্কে। আপনারা জানেন বর্তমান সময় ধানের বাজারটা ভেরি স্লো, মানে অনেকটাই স্লো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়। আমাদের চাষকর বাজার, গুরুদাসপুর, নাটোর, এই বাজার নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, আপনারা দেখেছেন। নাজিরপুর বাজার নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি, দেখেছেন। তো বাংলাদেশের অন্যান্য যেই হাটগুলো আছে, রনবাগা আছে, বিভিন্ন জায়গায় যে হাটগুলো আছে, পাবনা আছে, ফরিদপুর আছে, তো সকল জায়গায় আমরা অ্যানালাইসিস করে দেখলাম, বা আপনারাও দেখেছেন, যে বাজারটা তুলনামূলক অনেক কমে গেছে। আমরা দেখেছিলাম প্রায় মিনিকেটটা ১৮০০ মন প্রায় কাছাকাছি গিয়েছিল। তার আগে আমি বলি, আমাদের অঞ্চলের যেই ধানটা, সেটা কিন্তু অবশ্যই ৪১ কেজিতে বিক্রি হয়, ৪১ ১০০ গ্রাম বা ২০০ গ্রামে। রসুনটাও ৪১ গ্রামে এবং ৪১ কেজিতে, স্পেশালি পেঁয়াজটাও ৪১ কেজিতে বিক্রি হয় আমাদের বর্তমান সময় বা আমাদের অঞ্চলে। তো এই ধানটা কমার জন্য যেটা দেখতে পাচ্ছি, সেইভাবে আর ডেভেলপ হওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। তো যে কোনো সময় হয়তো বাড়তেও পারে এই ধানের দামটা। তবে আমাদের জেরাশাল বা মিনিকেট যেটা আমরা বলে থাকি, এই ধানটা কিন্তু এখন পর্যন্ত আমরা ততটা বেশি দেখতে পাচ্ছি না। বর্তমান সর্বোচ্চ ১৭৫০ টাকা বাজার যাচ্ছে।
এবং 29টা যদি যাই তাহলে 1400 থেকে শুরু করে 1400, আর সব থেকে ভালো হলে 1470 টাকা 80 টাকা হয়তো যেতে যাচ্ছে বা যাচ্ছে। এবং আমরা আমন ধানটা আমরা দেখেছি 1400 থেকে 1450 থেকে শুরু করে আমরা এখনই দেখতে পাচ্ছি বর্তমান সময় 1450 বা 1500, 1490, 1480 এই দামে আমন ধানটা যাচ্ছে। মোটা ধানটা 1300, 1350-এর মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধান। এবং রড মিনিকেট আমরা বলে থাকি, যেটা হচ্ছে মিনিকেটের সাথে একটা কম্পেয়ার করা যায়, এই ধানটা কিন্তু 16 থেকে 16.5-এর মধ্যে পাওয়া যাচ্ছে বর্তমান সময়। তো এই ছিল মোটামুটি আজকে ধানের যে একটা তথ্য, সেটা আমি দিয়ে দিলাম ধানের কি অবস্থা। এবার প্রিয় দর্শক, এবার যদি আমি আলোচনা যাই তাহলে অবশ্যই ভুট্টা নিয়ে কিন্তু আলোচনা করব। ভুট্টা নিয়ে কেন আলোচনা করব দেখুন, ভুট্টা ফার্স্ট অফ অল প্রথমে আমরা দেখেছিলাম 1000 টাকা দিয়ে শুরু হয়েছিল বা 900 টাকা, 1000 টাকাতেই ভালো কোয়ালিটি ভুট্টা 1000 টাকা দিয়ে শুরু হয়েছিল। তবে একটা ভুল আমরা দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই করতেছে, বিভিন্ন অঞ্চলে কিন্তু নতুন ভুট্টা আসছে এবং ওই অঞ্চলের কিন্তু এটা সেরা ভুট্টা, কিন্তু যখন আমাদের অঞ্চলে অর্থাৎ চাষকর বাজার, গুরুদাসপুর, নাটোর এই অঞ্চলে যখন এই ভুট্টাগুলো নিয়ে আসা হচ্ছে, তখন কিন্তু সেই কোয়ালিটি আর থাকতেছে না। অর্থাৎ আমাদের ভুট্টাটা এবং বাংলাদেশের চুয়াডাঙ্গার ভুট্টা, এই দুইটা জায়গার ভুট্টা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব থেকে গুড ভালো একটা ভুট্টা। আর আপনারা জানেন যে ভুট্টার যদিও বলা ঠিক না, তারপরে বললাম ভুট্টা ইংলিশে বলা হয় মেইজ অথবা কর্ন বলা হয়। তো যাই হোক, তো ভুট্টা আমরা কিছুদিন দেখলাম যে ভালোই দাম বাড়তেছিল, সেখানে আমরা 1200 প্রায় 80-90 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার আমরা ভুট্টা দেখেছিলাম। হঠাৎ করেই কিছুটা কমলো, 1250 পর্যন্ত দীর্ঘদিন গেল, আবার কমলো। এখন আমরা দেখতে পাচ্ছি 1200, 25, 20 থেকে 30-এর মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি ভুট্টাটা আছে, কিন্তু এর নিচে আর ভুট্টা আমরা দেখতে পাচ্ছি না। বা সরি, নিচে আছে কিন্তু বাট উপরে নেই। নিচে সর্বোচ্চ 400-500 থেকে শুরু করে কোয়ালিটি ভেদে, আর স্বাভাবিকভাবে আমরা 700-800 থেকে 900-1000 বি ক্যাটাগরি আমরা যে ভুট্টা দেখি, সেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই। বি ক্যাটাগরি 950 থেকে শুরু করে 1100-এর মধ্যে বি ক্যাটাগরি ভুট্টাটা দেখা যাচ্ছে। তো এবার আমরা একটু ভুট্টা বাদ দিয়ে আমরা যদি আসি রাই সরিষা, আপনারা জানেন বর্তমান সময় রাই সরিষাটা 3820-30 টাকা যাচ্ছে, এবং যদি আমরা সেতি সরিষাটা ধরি তাহলে অবশ্যই 39-এর কাছাকাছি যাচ্ছে। এবার আমরা সজ নিয়ে একটু আলোচনা করব। সজটা ব্যাপার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পণ্যের দামটা মোটামুটি ভালোই, কিন্তু সজটা হঠাৎ করেই প্রায় 6000 টাকা কিন্তু প্রথমে ছিল যখন সজটা আসলো বাজারে, কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারে স্লো আইটেম হয়ে গেছে। এটা 4000 বা 3500 থেকে শুরু করে সর্বোচ্চ কোয়ালিটি মনে হয় 5200 টাকা, 300 টাকা থাকতে পারে আমাদের অঞ্চল বা আমাদের এলাকা অনুযায়ী যদি কথা বললাম। প্রিয় দর্শক, তিলটাও কিন্তু আপনারা অনেক জানতে চান তিলের কি অবস্থা। বর্তমান সময় আমাদের অঞ্চলে তিলটা আহামরি যে চাষ হয়েছে তাও না, স্বাভাবিকভাবে এই তিলটা চাষ হয়েছে। যেটা আমরা জানলাম বা বুঝলাম সেটা হচ্ছে সর্বোচ্চ 2900 থেকে 3000 টাকা পর্যন্ত সর্বোচ্চ পর্যন্ত বাজার আছে। এবং কালিজিরা ধান নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অবশ্যই বুঝতে হবে কালিজিরা যেটা, সেটা হচ্ছে 15,000 থেকে শুরু 18,000-এর মধ্যে কোয়ালিটি ভেদে কিন্তু দামটা আপ ডাউন করে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং চাউলের দামটা কিন্তু সেটা আমরা আগের মতো চাউলের দামটা দেখতে পাচ্ছি না, চাউলের দামটা তুলনামূলক কিছু কমেছে। প্রিয় দর্শক, এবার সর্বশেষ আমরা এবার যাচ্ছি পাটে, এরপরে আমরা রসুনে যাব। পাট নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে পাটটা হচ্ছে আমাদের সোনালী আঁশ বাংলাদেশের। তো পাটটা এখনও আমরা অনেক মাঠে গিয়েছি, পাটটা প্রসেস করা এখনও অনেক বাকি আছে যে পাটটা দেখতে পাচ্ছি, তবে অধিকাংশ পাটটাই হয়ে গেছে আমার সময়। তো আজকে আমরা নাজিপুর বাজার, চাষকর বাজার যতগুলো বাজার ছিল মোটামুটি যে অ্যানালাইসিস করে দেখলাম, সেটা কিন্তু দামটা যথেষ্ট পরিমাণ দাম ছিল। সর্বোচ্চ দাম ছিল আজকে 3700 টাকা পর্যন্ত আমরা দেখেছি নাজিপুর বাজার। তো আশা করা যায় চাষকর বাজারেও সব থেকে ভালো কোয়ালিটি মালটা, নাম্বার কোয়ালিটি, সেটাও আশা করা যায় যে 3700 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার। এবং অন্যান্য অঞ্চলে কি বাজারটা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো প্রিয় দর্শক, এবার আমরা যাব সর্বশেষ রসুন। আপনারা সব থেকে বেশি প্রশ্ন করেন, ভাই কবে দাম বাড়বে রসুন? ভাই আসলে এটা বলা ইম্পসিবল, কারণ রসুনের দামটা কবে বাড়বে এটা বলা তো জানা, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে রসুনের দামটা কবে বাড়বে। তো রসুনের দাম যেহেতু কবে বাড়বে এটা আমরা কেউ করতে পারি না, এটাই হচ্ছে বাস্তবতা। তবে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বাজারের দামটা ভালো যাচ্ছে, কিছু কিছু বাজারের দামটা কম যাচ্ছে। সর্বোচ্চ বাজার 3800 টাকা পর্যন্ত রসুন আছে,
কোয়ালিটি ভেদে। তবে এটা আমরা চাঁচকর বাজার, ধামাইজ, কাঁচিকাটা এই ধরনের রসুনটা দেখতে পাই। স্পেশালি নয়া বাজার খুবই কম দেখা যায়, তাও মাঝে মাঝে দেখা যায়। এবং নাজিরপুর বাজারে না দেখা মানে 3800 টাকা পর্যন্ত এরকম ধরনের মাল আমরা খুবই কম দেখি। 33-34 মধ্যে মালটা আমরা বেশি দেখি, বা 3500 মধ্যে মালটা দেখি আমরা। এবং হাতিনদাহ বাজার সেখানে প্রশ্নই আসে না, সেখানে স্বাভাবিকভাব 3000, 3500 টাকা, 3300 টাকার মতন বাজার রসুনের বাজার আছে। তো প্রিয় দর্শক, কোথায় কি দামটা যাচ্ছে প্রতিটা পণ্যের অবশ্যই কমেন্ট করবেন। আর আমি চেষ্টা করব সন্ধ্যার সময় নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনাদের সমস্ত বাজার নিয়ে একটা ভিডিও তৈরি করব, যেটা সকল বাজার থাকবে এবং আমরা আলোচনা করব সেই বাজার নিয়ে। তো যদি কারো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আমি আবার বলছি, লং ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে যেতে হবে, তাহলেই প্রতিদিনের আপডেটটা পাবেন লং, আর এই চ্যানেলে পাবেন একেবারেই শর্ট। আর একটা কথা বলি, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। স্পেশালি চাউল হতে পারে, আপনার ধান হতে পারে, আই থিঙ্ক আপনার রসুন হতে পারে, যার যতটুকু প্রয়োজন 5 কেজি 10 কেজি যে যতটুকু পারেন অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্টের মাধ্যমে আপনাদের হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই, আর যখন আপনার পণ্য নেবেন অবশ্যই ফার্স্ট অফ অল প্রথমে আপনাকে টাকা পে করতে হবে। আফটার দ্যাট এরপরে কিন্তু আপনাকে আমি পাঠিয়ে দেব। তো এই ছিল আজকের আপডেট নিউজ। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যদি সম্ভব হয় আসুন সঠিক পথে ব্যবসা করি। আর অবশ্যই আমাদের 5 ওয়াক্ত কিন্তু নামাজ পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আপনি কিন্তু বেশি দিন বাঁচবেন না, সর্বোচ্চ 100, 200, 300 বছর, এরপরে কেউ বাঁচবে না। সো আমাদের অবশ্যই আমাদের নামাজ পড়াটা খুবই জরুরি, আমি যেটা মনে করি। তো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করুন।